এদেশের 100 ভাগের 100 ভাগ মানুষ বলে যে এই লোকে আমল করছে, আপনি বাধা কেন দিচ্ছেন? কাজ তো ভালো, কাজ তো ভালো, ভালো কাজ করতেছে, আপনি বাধা দিচ্ছেন কেন? আমি আপনাকে বলি যে জুমার সালাত কয় রাকাত? আমি যদি 3 রাকাত পড়ি সমস্যা আছে? আমি কি তৃতীয় রাকাতে যে গান বাজনা বলবো নাকি দোয়া কালামি বলবো? কি বলবো? সূরা ফাতিহাই তো পড়বো, রুকুতে যেহেতু দোয়াই পড়বো। তাহলে 3 রাকাত পড়লে সমস্যা কোথায়? এটাই হচ্ছে উত্তর। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা হাশর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা দেয়নি তা থেকে তোমরা বিরত থাকো। অতএব তাহলে এতটুকু কথার মাধ্যমে আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেনি, আমি যদি সওয়াবের আশায় ওই আমল করে থাকি তাহলে ওই আমল করে নেকি আমরা পাবই না, বরং আমাদের আমলনামায় বিদআতের পাপ লেখা হবে।